আপনি মনে করে দেখুন যে ডিসি প্রধান উপদেষ্টার অনুমোদন ছাড়া, আমি 2001 থেকে 6 পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এই কারণে আমি বলতে পারি যে কাজগুলি কিভাবে হয়। এই নিচের পোস্টগুলির মধ্যে ডিসি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ছাড়া কোনো ডিসি নিয়োগ হয় না। সংস্থাপন মন্ত্রণালয়ে কোনো ডিসি নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে না। আসুন, সংস্থা প্রধান যেগুলো অধিদপ্তর পরিদপ্তর, এইগুলোর ডিজি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী কার্যালয় ছাড়া, মানে ভিতরের কথা আর কি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ছাড়া বা ইশারা ছাড়া নিয়োগ দেওয়া হয় না। তো এখন আমি আপনি বলতেছি, ডিসির ঘাড়ে কয়টা মাথা আছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইশারা নাই, এই জায়গায় ডিসি বাস রিকুইজিশন করে দিবে। যে ডিসি বাস রিকুইজিশন যখন আপনি করবেন, ওই বাস রিকুইজিশন যখন আপনি অধিগ্রহণ করলেন, বাংলাটা অধিযাচন বা অধিগ্রহণ করলেন, আমি আপনার এই যে এই চ্যানেল এস আমরা অধিগ্রহণ করতে পারি, কিন্তু রাষ্ট্র অধিগ্রহণ করতে পারে। রাষ্ট্র অধিগ্রহণ করার প্রথম শর্তই হচ্ছে এইখানে বিদ্যমান অবস্থায় যারা আছে, কর্মচারী আছে, তাদের বেতন ভাতা চাকরি এটা নিশ্চিত করতে হবে, অথবা তাদের কেউ বিদায় করতে হবে, তাদের পাওনা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি অধিগ্রহণ করার রিকুইজিশন করার অর্থই হচ্ছে আপনি এই ড্রাইভারের ওই সময়ের পারিতোষিক, ওই সময়ের খাবার দাবার, এই সবগুলি আপনার। তারা তো অস্বীকার, ওই সময়ের তারা বলছে তারা দেননি। তারা শোনেন, আমরা তো 80-র দশকে ছাত্র রাজনীতি করে আসা মানুষ, এই মিথ্যা কথা বলার শাস্তি আমরা দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এমনি খুব কি বলে, পররাষ্ট্র দিকে নজর দেয় না। তাদের একটা বক্তব্য ছিল, মোশাররফ ভাই বক্তব্য ছিল যে সব দেশের তো 63 জেলার কোন জেলার 26টা জেলার থেকে এইরকম চিঠি, 26টা জেলা থেকে এরকম বাস আসছে, 26টা জেলার থেকে ডিসিরা বাস ব্যবস্থা করে দিয়েছে। একটা চিঠি লিক আউট হয়ে গেছে, মানে স্ক্যান কপি পাঠাইতেছিল, স্ক্যান কপি কোনোভাবে লিক হয়েছে। আর আরো বাকি 26টা জেলার থেকে আসছে, একটা না, 26টা জেলার থেকে। তো আসুন আমি আপনাকে বলি, এই নতুন দল কি করতে চায়।